বিশ্বে তুমুল আলোচনায় মামদানি ট্রাম্পকে হারিয়ে দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। মামদানিকে ট্রাম্প একেবারেই পছন্দ করেন না, গালিগালাজও করেন সুযোগ পেলে, কিন্তু ট্রাম্পের এই সকল উগ্রতাকে কেউ পাত্তা দেয়নি। বরং এক ভূমিধস জয় যেন হাতের মুঠোয় ধরা দিয়েছে মামদানির। নিউ ইয়র্কের মতো জায়গায় মেয়র পদে নির্বাচিত হবার কিন্তু অনেক মাহাত্ম্য আছে। কে জানে, হয়তো নিকট ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট বনে যাবেন এই মামদানি। তখন মামদানি একটু সেকুলার হলেও ইসলামের প্রতি তার আছে অগাধ ভালোবাসা, কারণ তার ধর্মই যে ইসলাম। মামদানিকে নিয়ে তাই আলোচনা চলছে তুমুল, যেন ট্রাম্পকেই কঠিন কৌশলে হারিয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। নিউ ইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার তরুণ বামপন্থী জোহরান মামদানিকে নিউ ইয়র্কবাসী তাদের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত করেছে। নিজের বিজয়ের পর প্রথম প্রকাশ্য ভাষণে মামদানি বলেন, নিউ ইয়র্কের ভোটাররা পরিবর্তন আনতে একটি নতুন ধরনের রাজনীতির ইঙ্গিত দিয়েছেন। মামদানি তার ভাষণে বলেন, বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক বংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুওমোকে ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই, তবে আমরা এমন এক রাজনীতির পাতা উল্টাতে যাচ্ছি যা অল্প কিছু মানুষের জন্য ছিল, সবার জন্য নয়। তিনি আরও বলেন, নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়ব, কারণ আমরা তোমাদেরই অংশ। এই শহর এখন ঠিকমতো শ্বাস নিচ্ছে। আমরা অনেক দিন ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলাম। নবনির্বাচিত মেয়র বলেছেন, নিউ ইয়র্ক থাকবে অভিবাসীদের শহর, এমন একটি শহর যা অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের শ্রমে চালিত এবং আজ থেকে অভিবাসীর হাতেই পরিচালিত। আমরা যাদের ভালোবাসি তাদের জন্য রুখে দাঁড়ানোকেই বিশ্বাস করি। তুমি যদি একজন অভিবাসী হও, ট্রান্স কমিউনিটির সদস্য হও, কৃষ্ণাঙ্গ নারী হও, যাদের ডোনাল্ড ট্রাম্প ফেডারেল চাকরি থেকে বরখাস্ত করেছেন, কিংবা এমন একক মা হও যিনি এখনও খাবারের খরচের অপেক্ষায় সংগ্রাম করছেন, তোমার সেসব সংগ্রাম আমাদেরও সংগ্রাম। আমি তরুণ এবং আমি একজন মুসলমান হওয়ার জন্য আমি কখনো ক্ষমা চাইব না। আমি তোমাদের সন্তান হতে পেরে গর্বিত, যোগ করেন মামদানি। ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দিয়ে নিউ ইয়র্কে নির্বাচন জেতা সম্ভব না, এমনটা বলেছেন তিনি। সবশেষে মামদানি বলেন, নিউ ইয়র্ক হবে এই রাজনৈতিক অন্ধকারের মধ্যে এক আলো। আমরা অক্লান্ত পরিশ্রম করব যেন সেই আলো আবার জ্বলে ওঠে। এখানে নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিজয় সমাবেশে জোহরান মামদানি যখন ভাষণ শেষ করেছেন, তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে বলিউডের জনপ্রিয় গান ধুম্মা চালে। গানটি শোনা মাত্রই ব্রুকলিনের উৎসবে উপস্থিত দর্শক সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বলিউডের অবদান কতটা, তা এটা থেকেই বোঝা যায়। শুধু তাই নয়, জোহরান মামদানির প্রচারণার পোস্টারগুলো বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত ছিল। পোস্টারের ডিজাইনার অনিশ ভূপাথী দ্য হলিউড রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভূপাথী জানিয়েছেন, কয়েকটি পোস্টার খোদ মামদানি নাকি পাঠিয়েছিলেন। ভূপাথী বলেন, জোহরান বলিউড পোস্টার থেকে অনুপ্রেরণা নেয়ার কথা বলেছিলেন, কিছু পোস্টারও পাঠিয়েছিলেন। এগুলোর মধ্যে টাইপোগ্রাফি ছিল বেশ এক্সপ্রেসিভ। রং হিসেবে প্রচুর হলুদ আর লাল ব্যবহৃত হতো। আমরা চেয়েছিলাম প্রচারণার ভিজুয়ালগুলো যেন একেবারেই আলাদা হয় এবং দক্ষিণ এশীয় পরিচয়টাকে তুলে ধরে। প্রচারণার ডিজাইনে ব্যবহৃত হয়েছে সাহসী ফন্ট, ছায়া প্রভাব এবং উজ্জ্বল রঙের মিশ্রণ, রয়্যাল ব্লু, ক্র্যানবেরি রেড আর মেরিগোল্ড ইয়েলো। কেন্দ্রবিন্দুতে ছিল কাস্টম তৈরি সেরিফ ফন্টে বড় হরফে লেখা জোহরান, যা ক্লাসিক হিন্দি মুভির পোস্টার শিল্প থেকে অনুপ্রাণিত। ভূপাথী বলেন, বোহেল্ড নামের একটি ফন্ট দিয়ে শুরু করি আমরা। এতে জেড অক্ষরটি ছিল খুব সুন্দর। সেই জেডকে কেন্দ্র করে পুরো টাইপফেসটি জোহরানের জন্য মানিয়ে নেই। তাতে শেড যোগ করি। আমরা চেয়েছিলাম প্রচলিত রাজনৈতিক ফন্টের বাইরে কিছু তৈরি করতে।
গত জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করার পর থেকেই মামদানি তার প্রচারণায় বলিউডের গল্প বলার কৌশল ব্যবহার করেছিলেন, বিশেষ করে অভিবাসী ও শ্রমজীবী ভোটারদের কাছে পৌঁছাতে। একটি প্রচারণা ভিডিওতে তিনি 1975 সালের দিওয়ার চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপটি নতুনভাবে উপস্থাপন করেন। আজ আমার কাছে বিল্ডিং আছে, প্রপার্টি আছে, বাংলো আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে? মূল সংলাপের জবাব শোনার আগেই ভিডিও কেটে যায়। দেখা যায় মামদানি নিজেই শাহরুখ খানের স্টাইলে হাত ছড়িয়ে হেসে বলছেন আপ, অর্থাৎ তোমরাই আছো। এছাড়া তার প্রচারণার অন্য ভিডিওগুলোতেও ওম শান্তি ওম ও কার্জ এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার দৃশ্য ব্যবহার করে ভোটারদের র্যাঙ্কড চয়েস ভোটিং বোঝানো হয়েছে। জোহরান মামদানি আজ ইতিহাস গড়েছেন। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে জায়গা করে নিয়েছেন। মামদানি উগান্ডার প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। মীরা নায়ার মনসুন ওয়েডিং এবং দ্য নেমসেক এর মতো ক্লাসিক সিনেমার জন্য পরিচিত। মঙ্গলবার নির্বাচনে জয়ের পর তার প্রচারণা যেন পূর্ণতা পায়, তাই সমর্থকদের উল্লাসের মাঝে বাজতে থাকে 2004 সালের বলিউড হিট ধুম সিনেমার শিরোনাম গান। মামদানি হাত নেড়ে ভিড়ের দিকে হাসেন, তারপর গিয়ে আলিঙ্গন করেন তার স্ত্রী রামা দোয়াজিকে। নিউ ইয়র্কের রাজনৈতিক মঞ্চে জোহরান মামদানির উদয় এখন আলোচনায় তুঙ্গে। তবে তার সাফল্যের পেছনে আছেন একজন নীরব শক্তি, তার স্ত্রী রামা দোয়াজি। জনসমক্ষে খুব কম দেখা গেলেও মামদানির প্রচারণার সমস্ত পরিকল্পনা, ডিজাইন এবং বার্তা গোপনভাবে তিনি তৈরি করেন। মেয়র পদের নির্বাচনী প্রচারণায় মামদানির ভিজুয়াল পরিচয় ও ডিজিটাল বার্তা শহরের মানুষদের কাছে সহজে পৌঁছে দিয়েছেন দোয়াজি। প্রচারণার স্বেচ্ছাসেবকরা তাকে নীরব স্থপতি বলে অভিহিত করেন। দোয়াজি নিজে মঞ্চে ওঠেননি, কখনো দেননি সাক্ষাৎকার, এমনকি সামাজিক মাধ্যমেও সক্রিয় নন। তিনি মনে করেন রাজনীতি হওয়া উচিত ভাবনা ও কাজের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে নয়। তার নীরব নির্দেশনা কেবল ডিজাইনে সীমাবদ্ধ নয়, নীতিগত বার্তাও তিনি তৈরি করেন এবং মানুষের অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করেন। বিশেষ করে হাউজিং ও কমিউনিটি সম্পর্কিত সংবেদনশীল বিষয়গুলোতে মামদানির বক্তব্য দোয়াজির সঙ্গে দীর্ঘ আলোচনার ফলাফল। রামা দোয়াজির জন্ম সিরিয়ায়। ছোটবেলায় দুবাইয়ে কিছু সময় কাটিয়েছেন এবং পরে স্থায়ীভাবে নিউ ইয়র্কে আসেন। তিনি কমিউনিকেশন ডিজাইন ও ইলাস্ট্রেশনে শিক্ষিত এবং একজন প্রতিষ্ঠিত শিল্পী ও সিরামিক শিল্পী। তার কাজগুলো প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্কার, দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তার সিরামিক্স প্রদর্শিত হয়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও। মামদানির সঙ্গে তার পরিচয় হয় 2021 সালে হিঞ্জে। 2025 সালের শুরুতে নিউ ইয়র্কে একটি সাধারণ অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সরাসরি রাজনৈতিক মঞ্চে উপস্থিত না হলেও মামদানির রাজনীতিতে রামা দোয়াজির ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। নিউ ইয়র্কবাসী জোহরান মামদানিকে সমর্থন দেয় ইহুদিদের স্টুপিড বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 5 নভেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। এতে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিরুদ্ধে যাবে। এর আগে মামদানির পরিবর্তে আরেক ডেমোক্রেট অ্যান্ড্রু কুওমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন, মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি। স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন। এবারের নির্বাচনে প্রায় 7,35,317 জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। সেদিন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল 6টায়, শেষ হয় রাত 9টায় বাংলাদেশ সময় বুধবার সকাল 8টা। শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। এর প্রতিফলন দেখা গেছে ভোট কেন্দ্রে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি।
তার মতো কট্টর ডানপন্থী নেতার শাসনামলে এক মুসলিমের নিউ ইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।